ট্রাম্পের সমালোচনার মুখে ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। লেবাননে ব্লু লাইন বরাবর ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলল জাতিসংঘ। সৌদি আরব থেকে আসছে আরও 1 লাখ টন অপরিশোধিত তেল। ইরানিদের জন্য গয়না বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা। সর্বশেষ জানাবো, ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের সমালোচনার মুখে ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাজ্য সরাসরি কোনো পক্ষ নেয়নি বলে দেশবাসীকে আবারও আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল বুধবার সকালে 10 ডাউনিং স্ট্রিট থেকে দেয়া এক গাম্ভীর্যপূর্ণ ভাষণে তিনি স্পষ্ট করে বলেন, এই ঝড় যতই ভয়াবহ হোক না কেন তা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। এটি আমাদের যুদ্ধ নয় এবং এই সংঘাতে জড়াবো না আমরা। তবে প্রধানমন্ত্রীর এমন দাবির মধ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর মার্কিন বোমাবর্ষণের ঘটনায় জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভাষণে প্রধানমন্ত্রী স্টারমার উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে 35টি দেশের একটি সমন্বিত জোট গঠনের ঘোষণা দেন। এই জোটের মূল লক্ষ্য হবে ইরানের কার্যত নিয়ন্ত্রণে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিরাপদ ও নৌ চলাচলের উপযোগী করে তোলা। চলতি সপ্তাহের শেষ দিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে এই দেশগুলোর প্রতিনিধিরা প্রথমবারের মতো বৈঠকে বসবেন। স্টারমার স্বীকার করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করা সহজ কাজ হবে না এবং এটা দীর্ঘমেয়াদী সংকটের রূপ নিতে পারে। লেবাননে ব্লু লাইন বরাবর ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন জানালো জাতিসংঘ। লেবাননে দায়িত্বরত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর উপর ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার 1 এপ্রিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গত মার্চের শেষে ঘটা এই হামলার কঠোর সমালোচনা করে, যাতে ইন্দোনেশিয়ার 3 জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি এই হামলায় আরও 5 জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই সংকটের মুখেও বিশ্ব শান্তি রক্ষায় নিয়োজিত সেনাদের অকুতোভয় সেবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ উল্লেখ করেছে, লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্ত রেখা তথা ব্লু লাইন বরাবর চলমান শত্রুতার জেরে শান্তিরক্ষীদের অবস্থানগুলো বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সৌদি আরব থেকে আসছে আরও 1 লাখ টন অপরিশোধিত তেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌদি আরব থেকে নতুন করে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছে। এই নতুন আমদানিকৃত তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তথ্য অনুযায়ী আগামী 1 মাসের মধ্যেই বিশাল পরিমাণ জ্বালানি দেশে পৌঁছালে চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। ইরানিদের জন্য গয়না বাসনপত্রের মতো সাহায্য তুলছে ভারতীয়রা। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানের নাগরিকদের জন্য ভারত থেকে কেউ পাঠাচ্ছেন গয়না, কেউ দিচ্ছেন জমানো অর্থ, আবার ভারত সরকারও পাঠাচ্ছে ওষুধ আর ত্রাণ সামগ্রী। ইরানের নাগরিকদের সাহায্য করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস। একদিকে যেমন তেহরানে ওষুধ এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত সরকার, তেমনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্য করেছেন সাধারণ মানুষ। জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ জমানো টাকা পাঠিয়েছেন, কেউ নিজের গয়না, কেউ বা ঐতিহ্যবাহী বাসনপত্র দান করেছেন। ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার 2 এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার কিছুক্ষণ আগে এই বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা প্রায় চূর্ণ করে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান এখন আর মধ্যপ্রাচ্যের দাপুটের শক্তি নয় এবং তারা যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে ট্রাম্পের এই বিজয় বার্তার পরপরই ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্রের উপস্থিতি তার দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।